ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে ক্লাস করব, যে টপিকসটা বাংলাদেশের যত ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় তার প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামেই 1 মার্কের করে হলেও আসে। আর সেই টপিকসটার নাম হচ্ছে গ্রুপ ভার্বস, এবং এটা আমাদের স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য টাফেস্ট গ্রামার হিসেবে চিহ্নিত হয়ে থাকে, যে গ্রুপ ভার্বস। তো এই গ্রুপ ভার্বসটা শিখবো আজকে, আমরা খুব পারফেক্টলি শিখবো এবং আমরা চেষ্টা করব গ্রুপ ভার্বসের উপরে সিরিজ অফ ক্লাসেস দেওয়ার জন্য, যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তো গ্রুপ ভার্বসটা ক্লাস করার আগে আমাদের সবার আগে যেটা জানা খুবই ইম্পর্টেন্ট, যে কারণে ছেলেপেলের কাছে বা স্টুডেন্টের কাছে গ্রুপ ভার্বসটা খুব কঠিন বিষয় হয়ে থাকে, সেটা হচ্ছে ওরা জানেই না হাউ ইট ওয়ার্কস। গ্রুপ ভার্বস অ্যাকচুয়ালি পরীক্ষাগুলোতে কাজ করে কিভাবে। সবাই মনে করে এটা মনে হয় ভার্বের ব্যবহার, কেউ মনে করে এটা মনে হয় মুখস্থ করতে হবে। না, মনে রাখবেন বাংলাদেশের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে গ্রুপ ভার্বটা অ্যাকচুয়ালি যেভাবে আসে সেটা হচ্ছে ইউজেস অফ প্রিপজিশনস। গ্রুপ ভার্বটাই প্রিপজিশনসের সঠিক ব্যবহার করতে হয়। আর মনে রাখতে হবে প্রিপজিশনসের সঠিক ব্যবহার ঠিক করার জন্য আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে হোয়াট ইজ প্রিপজিশনস। সো আমরা সবার আগে জানার চেষ্টা করব হোয়াট ইজ প্রিপজিশনস। প্রিপজিশনসকে যদি আমরা ভাঙি তাহলে এটাকে দুইটা ভাবে পাইতে পারি, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। যেটাকে আমরা যদি এক জায়গায় করি তাহলে প্রি মানে পূর্বে আর পজিশন মানে অবস্থান। যদি একসাথে করি আমরা তাহলে এটার যে বাংলা মিনিংটা বেরোয় সেটা হচ্ছে পূর্বে অবস্থান। এন্ড কোশ্চেনটা হচ্ছে কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে। দ্যাট মিনস প্রিপজিশনস কি হবে বা কেন হবে এইটা কিন্তু ডিপেন্ড করে এই নাউন বা প্রোনাউনের উপরে। প্রিপজিশনসের ডেফিনেশনই বলে দিচ্ছে প্রিপজিশনস অন্য কারোর উপর ডিপেন্ড করে না। প্রিপজিশনস কি হবে সেটা ডিপেন্ড করে নাউন বা প্রোনাউনের উপরে। এই নাউন বা প্রোনাউন যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে কিন্তু প্রিপজিশনসও পরিবর্তন হয়ে যায়। সেই গ্রুপ ভার্বের ক্ষেত্রে সেম টু সেম অনেক স্টুডেন্ট আছে যারা গ্রুপ ভার্বসটা ঝাড়া মুখস্থ করে এই নাউন বা প্রোনাউনকে না বুঝে। বাট মনে রাখবেন গ্রুপ ভার্বসের ক্ষেত্রে প্রিপজিশনসের যে ব্যবহারটা হয় সেটা কিন্তু মুখস্থ করে হবে না, বিকজ সেটা ডিপেন্ডস অন দ্য নাউন অর প্রোনাউন। সো আজকে আমরা চেষ্টা করব এই নাউন বা প্রোনাউন দিয়ে প্রিপজিশনটা শেখার বা গ্রুপ ভার্ব শেখার। আজকে সর্বপ্রথম আমরা যে গ্রুপ ভার্বটা শিখবো সেটা হচ্ছে মেড। এই মেডের সাথে অনেকগুলো প্রিপজিশনস বসে একসাথে গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মেডের সাথে বসতে পারে মেড অফ, মেডের সাথে বসতে পারে মেড ফ্রম, মেডের সাথে বসতে পারে মেড বাই, মেডের সাথে বসতে পারে মেড ইন। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, সব জায়গাতেই মেডের চেহারা কিন্তু সেম, একটা তো মেডের কোনো পরিবর্তন নাই। তার মানে আপনি যদি সারাদিন রাত ধরেও মুখস্থ করেন মেড অফ মানে তৈরি, মেড ফ্রম মানে তৈরি, মেড বাই মানে তৈরি, মেড ইন মানে তৈরি, আপনি কখনোই গ্রুপ ভার্বসের উত্তর করতে পারবেন না। বিকজ এই গ্রুপ ভার্বসে মেডের পরে অফ হবে, ফ্রম হবে, বাই হবে না ইন হবে, এটা মেডের উপর ডিপেন্ড করে না। ইট ডিপেন্ডস অন দ্য নাউন অর প্রোনাউন। এই গ্যাপের পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেই নাউন বা প্রোনাউনের উপর নির্ভর করে প্রিপজিশনস গুলো ব্যবহার করতে হয়। সো আজকে আমরা ওইটাই ওয়ান বাই ওয়ান শিখবো। সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেড অফ। মেড অফ মানে তৈরি, মেড মানেই তৈরি, মেড অফ মানেও তৈরি, ওটা সেম মিনিংই করে। বাট মেডের পরে অফ কখন দিব? মনে রাখবেন মেডের পরে অফ শুধুমাত্র তখন দিতে হয় যখন গ্যাপের পরবর্তী নাউনটি, আবারও বলছি গ্যাপের পরবর্তী নাউনটি আনচেঞ্জিং নেচার অফ র মেটেরিয়ালসে থাকে। আনচেঞ্জিং নেচার অফ র মেটেরিয়াল বলতে বোঝাচ্ছি গ্যাপের পরে যে নাউনটা থাকবে ওই নাউনটা যদি দৃশ্যমান হয়, ওই নাউনটা যদি দৃশ্যমান হয় বা দেখা যায় বা বোঝা যায়, তাহলে মেডের পরে সবসময় যেইটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অফ। আমরা যদি একটু খেয়াল করি, দেখেন দিস বিল্ডিং ইজ মেড অফ ব্রিক, দিস বিল্ডিং ইজ মেড অফ ব্রিক। আপনারা যদি খেয়াল করেন এই বিল্ডিংটাতে এই যে ব্রিক গুলা দেখা যাচ্ছে। সো যখন আমরা দেখছি এই যে নাউনটা, এই ব্রিকটা এই বিল্ডিং এর মধ্যে দৃশ্যমান। প্রিপজিশনস মানে হচ্ছে পূর্বে অবস্থান, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান, এবং এর কাজ হচ্ছে রিলেশনশিপ স্থাপন করা। তো যখন আমরা দেখছি এই ব্রিকটা এই বিল্ডিং এর মধ্যে দৃশ্যমান, তখন আপনি মেডের পরে সর্বদা যে প্রিপজিশনসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অফ। একটু খেয়াল করে দেখেন এখানে অফ কিন্তু মেডের জন্য বসে নাই। আপনি সারাদিন ধরে মেড মুখস্থ করে লাভ নাই যদি এই ব্রিককে ফলো না করেন, বিকজ মেডের পরে অফ মেডের জন্য হয়নি, ব্রিকের জন্য হয়েছে। তাহলে আমরা যেটা শিখলাম এখন, মেডের পরে অফ শুধুমাত্র তখনই বসবে যখন গ্যাপের পরবর্তী নাউন বা প্রোনাউনটি দৃশ্যমান হবে। নাম্বার 2, নেক্সট ওয়ান, মেডের পরে আমরা মাঝে মাঝে ফর্মও ব্যবহার করতে পারি বা ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। এখন কোশ্চেনটা হচ্ছে মেডের পরে ফর্ম কখন ব্যবহার হয়? আবারও আগেরটার মতোই সেম, মেডের পরে ফর্ম মেডের উপরে ডিপেন্ড করে না,
মেডের পরে ফ্রম হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন দ্য নাউন বা প্রোনাউন। মেডের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে এইটা যদি প্রথম নাউনের উপর দৃশ্যমান হয়, আবারও বলছি দৃশ্যমান হয়, তাহলে হবে মেড অফ। আর যদি দৃশ্যমান না হয়, দেখা যায় না, বোঝা যায় না, ওটা ট্রান্সফর্ম হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়, তাহলে যেটা উত্তর হয় সেটা হচ্ছে মেড ফ্রম। যদি বলেন কেমন, এই যে আমরা এই ছবিটার দিকে যদি একটু খেয়াল করি, দিস পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু। দিস পেপার, এই যে ছবিটাতে, এই পেপারের ছবিটাতে আপনি যদি তাকান, এই ব্যাম্বো দিয়ে পেপার বানানো হয়েছে, বাট এখানে কিন্তু ব্যাম্বোটা ট্রান্সফর্ম হয়ে গেছে। আপনি কিন্তু ছবিতে হাজারবার চাইলেও এই বাঁশটাকে আর দেখতে পাবেন না। আমরা বলছি এই র ম্যাটেরিয়ালসটা যখন ট্রান্সফর্ম হয়ে যায়, দেখা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, তখন তাকে আমরা ব্যবহার করব মেড ফ্রম। দেন দ্য নেক্সট ওয়ান, এরপরে মেডের সাথে আরো একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন ব্যবহার হয়, এটাও বিভিন্ন পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে মেড বাই। মেড বাই মানেও কিন্তু তৈরি, সেম, এখানে তৈরির কোনো পরিবর্তন নাই, মিনিং এর কোনো পরিবর্তন নাই, পরিবর্তনটা একজনেরই, নাউনের। নাউন চেঞ্জ, প্রিপোজিশন চেঞ্জ। যদি বলেন সেটা কেমন, এই মেডের পরে বাই শুধুমাত্র আমরা তখনই দিই যখন ওই নাউনটা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম বোঝায়। আবারও বলছি, যখন ওই নাউনটি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম বোঝায়। যদি বলেন সেটা কেমন, এইটাকে একটু খেয়াল করবেন। দিস ফোন ইজ মেড বাই স্যামসাং। দিস ফোন ইজ মেড বাই স্যামসাং, একটু খেয়াল করবেন, এই যে স্যামসাং, এই স্যামসাং একটা প্রতিষ্ঠানের নাম, আর যখন প্রতিষ্ঠানের নাম হয় তখন মেডের পরে সর্বদা বাই ব্যবহার করতে হয়। আরেকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন যেটা মেডের ক্ষেত্রে অনেক বেশি আসে, সেটা হচ্ছে মেড ইন। যদিও এটা আমরা সবাই জানি বা সবাই বলে থাকি, বাট এতদিন জানতাম না কেন বলি। মনে রাখবেন, মেডের পরে ইন শুধুমাত্র তখন বসে যখন ইনের পরবর্তী নাউনটি কোনো দেশের নাম বুঝায়। আবারও বলছি, কোনো দেশের নাম বা কোনো স্থানের নাম, এটা যদি বুঝায় তাহলে হবে মেড ইন। যেমন আমরা বলি দিস প্রোডাক্ট ইজ মেড ইন চায়না, এখানে এই চায়না একটা দেশের নাম, তো দেশের নাম যদি বুঝায় তাহলে হবে মেড ইন। আবার আমরা যদি বুঝাই, এখানে চায়না না লিখে যদি আমরা লিখতাম নোকিয়া, তাহলে এই নোকিয়া কিন্তু একটা কোম্পানির নাম, এটা একটা দেশের নাম না, তখন হয়ে যেত মেড বাই। সো আমরা বলছি মেড একটা গ্রুপ ভার্বস, আর এই গ্রুপ ভার্বসের সাথে অনেকগুলা প্রিপোজিশন ব্যবহার করা হয়, মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন। বাট এখানে কোনটা হবে, ইট ডিপেন্ডস অন দ্য নাউন বা প্রোনাউন, অন্য কারোর উপর না। সো আপনার কাছে রিকোয়েস্ট, যখনই গ্রুপ ভার্বটা পড়বেন, গ্যাপের পরবর্তী নাউন বা প্রোনাউনকে বুঝে পড়বেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।